যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট এই 3 শব্দ যেন নতুন এক রাজনৈতিক মন্ত্র। আর সেই মন্ত্র উচ্চারণ করতে করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন, কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আর দীর্ঘ আইনি পথে নয়, সরাসরি পুলিশ ধরে বিএসএফের হাতে তুলে দেবে, তারপর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো হবে। কথাটা শুনলে মনে হয় যেন আদালত, উকিল সবই এখন পুরনো দিনের বিলাসিতা। নতুন যুগে বিচারও এক্সপ্রেস ট্রেনের মতো, স্টেশন কম, গতি বেশি। এতদিন ভারতে কোনো বিদেশি অবৈধভাবে ঢুকেছে সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হতো, বিদেশি আইনের অধীনে মামলা চলত, সাজা হতো, তারপর কেন্দ্রীয় সরকার বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে নাগরিকত্ব যাচাইয়ের পর সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে দেশে ফেরত পাঠানো হতো। অর্থাৎ রাষ্ট্রের হাতে আইন ছিল আর আইনের হাতে সময়। কিন্তু এখন আলোচনায় এসেছে পুরনো এক অলিখিত কৌশল, পুশব্যাক। এই পদ্ধতিতে সন্দেহভাজন ব্যক্তিকে আদালতের প্রক্রিয়া ছাড়াই সীমান্তে নিয়ে গিয়ে অন্য পাশে ঠেলে দেওয়া হয়। বহু বছর ধরে এমন অভিযোগ থাকলেও আনুষ্ঠানিকভাবে কেউ তা স্বীকার করেনি। তবে গত বছর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক গোপন নির্দেশিকায় এই পদ্ধতিরই বিস্তারিত বর্ণনা ছিল বলে জানা গেছে। শুভেন্দু অধিকারী বলছেন, আগের সরকার এই আইন কাজে লাগায়নি, এখন তাঁর সরকার সেটাই কার্যকর করবে। সীমান্তবর্তী থানাগুলোকে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সিএএ এর আওতায় থাকা অমুসলিম শরণার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফলে সমালোচকরা বলছেন, বাস্তবে এই অভিযান মুসলিমদের লক্ষ্য করেই পরিচালিত হবে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও এই একই মডেলের কথা বলেছেন। আর তার মন্তব্য, বিদেশি ট্রাইব্যুনাল কাউকে অবৈধ ঘোষণা করলে 7 দিনের মধ্যেই পুশব্যাক করা হবে, যাতে আদালতে আপিল করে কেউ সময় নষ্ট করতে না পারে। মানবাধিকার সংগঠনগুলো অবশ্য ভয় পাচ্ছে অন্য জায়গাতে। তাঁদের অভিযোগ, এর আগেও মহারাষ্ট্র, আসাম, উড়িষ্যা এবং রাজস্থানে বহু বাংলাভাষী মুসলমানকে বাংলাদেশি সন্দেহ করে পাঠানো হয়েছিল। পরে দেখা গেছে অনেকেই ভারতের নাগরিক। মানবাধিকার কর্মী কিরিটি রায়ের ভাষায়, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট এর মধ্যে কোথাও আদালতের কথা নেই। বিরোধীরা বলছে, বিজেপি আসলে বাংলা বললেই বাংলাদেশি তকমা লাগানোর রাজনীতি করছে। আর বিজেপির মন্তব্য, এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। সীমান্তের কাঁটাতার তাই এখন শুধু লোহার বেড়া নয়, সেটা রাজনীতি, পরিচয় আর নাগরিকত্বের মাঝখানে টানা এক অদৃশ্য রেখাও।